ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের পদে আছে শূন্যস্থান পূরণ করো। ক বলেছে অমাবস্যার পর থেকে ড্যাশ পক্ষ শুরু হয়। অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয়। খ দিয়েছে বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। গ সবুজ সিগন্যাল দেখে রাস্তা পারাপার করা উচিত। ঘ জল মাটি বায়ু হলো প্রাকৃতিক সম্পদ। আকাশের কোনো রং নেই। আচ্ছা, আকাশের কোনো রং নেই। চ মেঘ থেকে বিদ্যুৎ মাটিতে গেলে আমরা বলি বাজ পড়া। ছ সাঁতার না জানলে জল থেকে সাবধান থাকাই ভালো। বর্গিঞ্জ সুস্থ শরীর আমাদের সম্পদ। ঝ কুটির শিল্পের অপর নাম হচ্ছে ঘরোয়া শিল্প। চাষ করে যা হয় তা হলো কৃষিজ সম্পদ। দুই আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। ক মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে স্বাস্থ্য। খ বিকালে সূর্য থাকে পশ্চিম দিকে। গ বনের গাছপালা হলো প্রাকৃতিক সম্পদ। ঘ রংধনুতে থাকে 7টি রং। সিমেন্ট শিল্প হচ্ছে বড় শিল্প। চ শহরের রাস্তা পেরোই জেব্রা ক্রসিং দিয়ে। ছ সূর্য পূর্ব দিকে হলে ছায়া হবে পশ্চিম দিকে। বর্গিঞ্জ দিগন্ত রেখার দিকে গেলে দিগন্ত দূরে সরে যায়। ঝ বাজ বেশি পড়ে তাল গাছে। ইলেকট্রিক প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখা উচিত। তিনে আছে সত্য বা মিথ্যা লেখো। ক নীলকাটা দিয়ে নখ কাটা উচিত নয়। মিথ্যা, নীলকাটা দিয়ে নখ কাটা উচিত। খ রামধনু সবুজ আর কমলা রঙের মাঝে থাকে হলুদ রং সত্য। গ অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে মিথ্যা। ঘ ধান হলো বাগিচা ফসল মিথ্যা। হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয় সত্য। চারেতে আছে টিকা লেখো। ক আছে স্বাস্থ্য সম্পদ। খ বলেছে একটি গাছ একটি প্রাণ। এইখান থেকে এতটা লিখে দেবে যে সুস্থ শরীর স্বাস্থ্য আমাদের সম্পদ। তার জন্য আমাদের কয়েকটি নিয়ম মানতে হবে। রোজ ব্যায়াম করতে হবে, সময় মেনে ঠিকঠাক খাবার খেতে হবে, সকালে সাঁতার কাটলে ব্যায়াম করলে ভালো ঘুম হয়, শরীর আরও ভালো থাকে, পরিমাণ মতো জল খাওয়া খুব দরকার, বিশেষ করে সকালে খালি পেটে জল খাওয়া উপকারী। একদিন স্বাস্থ্যই আমাদের সম্পদ হবে। শরীর খারাপ থাকলে কাজের উদ্যমে ঘাটতি হয়, পড়াশোনায় মন বসে না, স্কুলে যেতে ইচ্ছা করবে না। শরীর ভালো থাকলে সব কাজই আনন্দের হয়। ক্ষয়তে আছে একটি গাছ একটি প্রাণ। এইটা লিখবে যে গাছ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে খাবার যোগান দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ থেকে আমরা ফুল ফল শাকসবজি পাই। খরগোশ হরিণ ছাগল গাছের পাতা খায়। গাছের ডালে পাখিরা বাসা বেঁধে থাকে। গাছে হনুমান কাঠবিড়ালি আশ্রয় নেয়। গাছে পতঙ্গ আর পিঁপড়েরাও থাকে। গাছের কাঠ থেকে আলমারি খাট টেবিল চেয়ার প্রভৃতি তৈরি হয়। পাঁচেতে দিয়েছে স্তম্ভ মেলানো। ক জল বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। খ বজ্রপাত বেশি হয় উঁচু গাছে। গ কলকাতায় রাস্তায় থাকে জেব্রা ক্রসিং। ঘ রাস্তায় সিগন্যাল হলুদ আলো গাড়ির গতি কমায়। বড় মেশিন তৈরি হচ্ছে বৃহৎ শিল্প। ছয়ের দাগে এগুলো 1 নম্বরের। ক সূর্য থেকে আমরা কি পাই? তাপ ও আলো। খ বলেছে ছায়ার কোন দিকে সূর্য থাকে? ছায়ার উল্টো দিকে সূর্য থাকে। গতে দিয়েছে দিগন্ত রেখা কাকে বলে? এখান থেকে লিখবে যে কোনো বড় মাঠ বা দূর থেকে ফাঁকা জায়গা দেখলে মনে হবে আকাশ কোথাও রেখা বরাবর মাটিতে মিশেছে, এই রেখাকে দিগন্ত রেখা বলা হয়। ঘতে দিয়েছে রাতের আকাশ কালো দেখায় কেন? রাতের আকাশে সূর্য থাকে না, তাই রাতের আকাশ কালো দেখায়। রামধনু রঙগুলোকে একত্রে বলে বেনি আসহ কলা। চতে দিয়েছে স্বাস্থ্য ভালো রাখতে কি করতে হবে? নিয়মিত ব্যায়াম ও পুষ্টিকর খাবার খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে ও পুষ্টিকর খাবার খেতে হবে। ছতে দিয়েছে অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ কেমন দেখায়? অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা দেখায়। সাতের কত বলেছে জলে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা কিভাবে করবে? বলেছে জলে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা। তো এইটা বলবে যে পেট থেকে জল বের করার সময় পেটের নিচে বালিশ রেখে মাথা কাত করে দুই দিকে দুপাশে ছড়িয়ে
পিঠের দুদিকে চাপ দিতে হবে। উপর করে শুয়ে দু হাত দুদিকে, এটা দুই দিকে না, দু হাত দুপাশে ছড়িয়ে পিঠে দুদিকে চাপ দিতে হবে। যদি শ্বাস প্রশ্বাস কমে আসে চিৎ করে শুয়ে মাথাটা পেছন দিকে হেলিয়ে দিতে হবে। তুমি এক বুক শ্বাস নিয়ে ব্যক্তির মুখ ফাঁক করে ফুঁ দিয়ে পুরো বাতাস ঢোকাতে হবে। হৃৎপিণ্ড চালু করার জন্য ডুবন্ত ব্যক্তির পাঁজরের নিচের হাড়ের থেকে 2 আঙুল ওপরে বুকের মাঝখানে হাড়ের ওপরে চাপ দিতে হবে বা পাম্প করতে হবে। মিনিটে 60 বার পাম্প করতে হবে। এমনভাবে করতে হবে যাতে 2 ইঞ্চির মতো বুক নিচে নামে। খতে দিয়েছে জলের অপচয় কিভাবে বন্ধ করবে। তাহলে লিখবে জলের অপচয় বন্ধ করার জন্য যা যা করতে হবে। 1 হচ্ছে খোলা কল দেখলে বন্ধ করতে হবে। 2 ভাঙা কল দেখলে পুরসভা বা পঞ্চায়েতে খবর দিতে হবে। 3 বৃষ্টির জল ধরে রাখতে হবে। 4 আনাজ বা চাল ধোয়া জল ফেলে না দিয়ে বাগানে গাছে দিতে হবে। আর 5 জল যাতে দূষিত না হয় সেই ব্যবস্থা নিতে হবে। গতে দিয়েছে রাস্তা পারাপারের নিয়মগুলি লেখো। আচ্ছা, এই পয়েন্টটা লিখবে রাস্তা পার হতে গেলে, যে হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া যায়। তারপরে লিখবে যে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা, গান না শোনা। আর এই পয়েন্টটা দেবে রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। আর একদম এই লাস্টেরটা দেবে যে রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থেকে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত। ঘ দিয়েছে কুটির শিল্প কাকে বলে, উদাহরণ দাও। লিখবে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে, যেমন ঝুড়ি তৈরি, খেলনা তৈরি, টেরাকোটার কাজ ইত্যাদি।